ফেরাউন ধাওয়া করেছে, মুসা তার সমস্ত উম্মতদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পালাইছে লোকে পালায় নাই, পালিয়ে যাচ্ছে। সামনে এসে দেখে নদী, পেছন দিকে ফেরাউনের দলবল আসছে, পেলেই মেরে ফেলবে, একদম সব ধ্বংস করে দিবে। আল্লাহর নবী মুসা থমকে দাঁড়িয়ে গিয়েছে, সামনে নীল নদ, পিছন দিকে ফেরাউনের দল। আল্লাহ, এখন আমি কি করব? আমাকে একটি রাস্তা দেখায় দেন, আমি কি করবো এখন? আল্লাহ পাক বলে, মুসা হাতে কি তোমার? বলে লাঠি। পাথরের মধ্যে আঘাত করো, নীল নদে আঘাত করো, দেখবা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা পাথরের মধ্যে আঘাত করে, নীল নদ পানি ফাঁক হয়ে আল্লাহর নবী মুসা আর তার উম্মতের জন্য রাস্তা তৈরি হয়ে গিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা তার কওমের লোকদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে পার হয়ে যাচ্ছে। ফেরাউন এসে দেখে, আহা কি সুন্দর রাস্তা, পানি ফাঁক হয়ে মুসা পার হয়ে গেছে। ও মনে করেছে আমি ফেরাউন আমার দলবল নিয়ে পার হয়ে মুসাকে ধাওয়া করব। আল্লাহ পাক তখনও কিন্তু পানিগুলোকে অ্যাটাক করে দেয় নাই। আল্লাহ পাকের প্ল্যান আছে, এখন করব না, আগে যা, তারপর মাছ বরাবর গেল। মাছ বরাবর গিয়ে বলে আল্লাহ পাক, কুং ফায়াকুন, হেপাতু ফেরাউন না, ফেরাউনকে চুবিয়ে মারবা তা না, ফেরাউনের সঙ্গে যারা দলবল রয়েছে এদেরকেও তুমি চুবিয়ে মারো। মাছ পথে এসে ফেরাউনকে পানিতে চুবিয়ে মারলো এবং ফেরাউনের যারা অনুসারী ছিল তাদেরকে আল্লাহ পাক চুবিয়ে মারলো। বলি নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক আছেন।